ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। আমার নাম হচ্ছে অমৃতা, আমি আমার বিএ এলএলবি প্লাস এলএলএম করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। তো আজকের ভিডিওটা আমি খুবই আর্জেন্ট বেসিসে বানাচ্ছি, কারণ কি তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট নিউজ কিংবা আপডেট বলতে পারো শেয়ার করার ছিল। তো হিন্দুস্তান টাইমসে আগের দিনই একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছে, তার লিঙ্ক কিনা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি আর কমিউনিটি পোস্টেও আমি পোস্ট করে রেখেছি, যেখানে বলা হয়েছে কি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সেমিস্টার এক্সাম ছিল বিএ এলএলবি ফোর্থ সেমিস্টারের কিংবা বিকম ফোর্থ সেমিস্টারের যে এক্সাম শিডিউল করা ছিল সেমিস্টার এক্সাম, তো সেটাকে কিন্তু রিশিডিউল করা হবে না, সেটা বলে দিয়েছে ভিসি শান্তা দত্তা। উনি এই কথাটা কিন্তু বলেছেন। এই প্রবলেমটা রাইজ হয়েছে কেন কি 28 আগস্ট যে দিন, ওই দিন যেদিন মানে 2টো থেকে 5টা অবধি যে টাইমটাতে এক্সাম রাখা হয়েছে, ওইটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডের সাথে ক্ল্যাশ করছিল। তাই জন্য বলা হয়েছিল যে ডেটটাকে রিশিডিউল করে দেওয়া হোক, কেন কি ওখানে সেন্ট্রাল কলকাতা কিংবা তার আশপাশে স্টুডেন্টসদের ওই দিন যেহেতু মানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ফাউন্ডেশন ডে, তো অনেক জায়গাতে র্যালি চলবে, তো যারা এক্সাম দিতে আসবে তাদের প্রবলেম হবে। সেই কারণেই এটা বলা হয়েছিল, হায়ার এডুকেশনের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল। কিন্তু ভিসি শান্তা দত্তা উনি বলেন কি যে এটা ক্যালকাটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার একটা লেগেসির ব্যাপার, কিংবা মানে এই যে ডিসিশনটা আমরা যদি এখন শিফট মানে এক্সাম রিশিডিউল করে দিই, অনেক স্টুডেন্টসদের জন্য প্রবলেম হতে পারে। আর একটা ইউনিভার্সিটির অটোনোমাস ডিসিশন নেওয়ারও অধিকার আছে, কেন কি এক্সামের যে ডেটস গুলোকে ফাইনালাইজ করা হয় মানে অনেক কিছু মাথায় রেখে ফাইনালাইজ করা হয়, যেরকম কি হলিডেজ আছে, তারপরে এক্সামের ভেতরে একটা অন্যের গ্যাপ, সবকিছু মানে অনেক কিছু কনসিডার করি এই জিনিসগুলোকে শিডিউল করা হয় যে কোন দিন এক্সামগুলোকে রাখা হবে। তো তাই জন্য উনি বলেছেন যে উনি কোনো চেঞ্জ করবেন না এই প্রপোজালে, যে ওই 28 আগস্টের এক্সামের দিনটাকে রিশিডিউল করা হোক। তো উনি বলেছেন কি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এর কোনো প্রবলেম হবে না, কজনই বা র্যালিতে আসবে ওই 28 আগস্টে যারা আসবে, সেই সমস্ত স্টুডেন্টসদের বিষয় নিয়ে পরে ভাবা হবে যে তাদের এক্সামের কি হবে, সেটাই এখনো অবধি বলা হয়েছে। তোমরা কিন্তু পুরো নিউজটা একবার চেক করে দেখতে পারো। আর একটা কথা যেটা কিনা টিএমসির স্টেট ইউনিয়ন প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন যে ভিসি শান্তা দত্তা উনি কিন্তু সবকিছুর ওপরে না, হায়ার এডুকেশনের যে ডাইরেক্টিভ দিয়েছিল তার উপরে না, যে উনি এরকম একাডেমিক ডিসিশন নিজের থেকে নেবে। আর এখন এই সমস্ত বিতর্কের মধ্যে দেখা যাক যে কি হয়, কিন্তু এখন অবধি এটাই বলেছেন মানে ভিসি শান্তা দত্তা যে এক্সামকে রিশিডিউল করা হবে না 28 আগস্ট। তো আমার মনে হলো এই ইনফরমেশনটা তোমাদের জানা উচিত যারা আপকামিং সেমিস্টার এক্সাম দেবে। তো আশা করছি যে তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি মনে হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এই ভিডিওটাকে প্লিজ লাইক করবে আর অনেক স্টুডেন্টসদের সাথে শেয়ার করবে, না হলে অনেকেরই কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এই রিগার্ডিং কি মনে হয়। দেখা হবে পরের ভিডিওতে।